ঘড়ির কাঁটা ৯টার ঘরে, হাতে স্যালাইন, মুখে অক্সিজেন মাস্ক পরা অবস্থায় হসপিটালের বেডে শুয়ে আছে উজান। তার পাশে বসে কান্না কর। ঘড়ির কাঁটা তখন ৯টার ঘরে, হাতে স্যালাইন, মুখে অক্সিজেন মাস্ক পরা অবস্থায় হসপিটালের বেডে শুয়ে আছে উজান। তার পাশে বসে কান্নারত কণ্ঠে ডেকে চলেছে রনি। ভাই, ও ভাই, ওঠেন না, একবার চোখ মেলে তাকান না ভাই, প্লিজ ভাই, একবার চোখ মেলে তাকান ভাই। রনির এত ডাকেও উজান চোখ মেলে তাকায় না, দেখে না তার পাশে বসা ছেলেটির অসহায় মুখখানা। রনির চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। মনে পড়ে দুপুরের ঘটনা আর উজানের পাগলের মতো কান্না। উজান তামান্নার শ্বশুরবাড়ি যাওয়ার আগে রনিকে বলে গিয়েছিল তার কাজ শেষ হলে ওখানে আসতে। রনি নিজের কাজ শেষ করে উজানের কথা মতো ওখানে যাওয়ার জন্য বের হয়েছিল। ওদের আস্তানা থেকে বেরিয়ে কিছু পথ আসতেই চোখে পড়ে রাস্তায় পড়ে কাতরাতে থাকা উজানের ওপর। উজানকে দেখে রনি সেই দিকেই ছুটে যায়। মাটিতে বসে উজানের মাথা কোলে নিয়ে বলে, ভাই, কি হয়েছে আপনার? এরকম করছেন কেন? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলুন। উজান পাগলের মতো মাটির থাবড়া দিতে থাকে। আমি মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি, বাঁচা আমাকে, আমার খুব কষ্ট হচ্ছে, আমি এই কষ্ট সহ্য করতে পারছি না। রনি বিচলিত কণ্ঠে বলে, কোথায়, কোথায় কষ্ট হচ্ছে ভাই? উজান ছটফটিয়ে উঠে বলে, বুকের বাম পাশটায় খুব কষ্ট হচ্ছে, হারিয়ে ফেলার বেদনা আমায় কুড়ে কুড়ে খাচ্ছে, প্রেমের এই দহন আমাকে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছি, আমাকে বাঁচতে দিচ্ছে না। রনি কিছু একটা বুঝতে পেরে চুপ হয়ে যায়। উজান পাগলের মতো করতে করতে বলতে থাকে, আমার পবিত্রা কেন আমার হলো না? আল্লাহ কি চাইলে তাকে আমার করে দিতে পারতো না? কেন দিল না? কেন আমাকে এই প্রেমের দহনে দগ্ধ করছে? আমি যে আর সহ্য করতে পারছি না। আমি যে খারাপ ছিলাম না, আমার ভালোবাসায় তো কোনো খাদ ছিল না, নিঃস্বার্থভাবে ভালোবেসে গিয়েছি এতটা বছর যাবৎ। তাহলে আমি কেন তাকে পেলাম না? কেন আমাকে সইতে হচ্ছে এই মরণ যন্ত্রণা? কেন, কেন, কেন? কথাগুলো বলতে বলতে উজান চিৎকার দিয়ে কেঁদে ওঠে। নিস্তব্ধ জায়গা তার চিৎকারে কেঁপে ওঠে। জায়গাটা তাদের গোপন আস্তানা হওয়ার সুবাদে। লোকজন নেই। উজান ছটফট করছে আর পাগলের মতো বিলাপ করছে। তার চোখের সামনে ভেসে উঠছে বিহান আর আরশির ভালোবাসাময় মুহূর্ত। এই দৃশ্য তার চোখের সামনে থেকে সরছে না। তার হৃদয়ের রক্তক্ষরণও থামছে না। এ কি জ্বালা! এই জ্বালা যে তার সহ্য হচ্ছে না। সে পারছে না সহ্য করতে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। বুকের ভেতর দাবানলের আগুন জ্বলছে। উজান গলাকাটা মুরগির মতো ছটফট করে কাঁদছে। অনবরত বুক ডলতে থাকে। রনি ভয় পেয়ে যায়। তাড়াহুড়ো করে তাদের দলের একজনকে ফোন করে গাড়ি আনতে বলে। তার কাছে এই মুহূর্তে গাড়ি নেই, বাইক আছে। বাইকে করে উজানকে নিয়ে যাওয়া যাবে না, গাড়ির প্রয়োজন। উজানকে এই মুহূর্তে হসপিটালে নিয়ে যেতে হবে। ওর অবস্থা একদমই ভালো নয়। উজান ধীরে ধীরে চোখটা বন্ধ করে ফেলেছে আর বিড়বিড় করে বলছে, আল্লাহ, শুধু একবার আমাকে সুযোগ দাও, এভাবে মৃত্যু দিও না। আমার পবিত্রাকে দেখার বাসনা এখনো পূর্ণ হয়নি। আমি এখনো মন ভরে তাকিয়ে দেখিনি তাকে। আল্লাহ, আমায় শেষবারের মতো সেই সুযোগটা দাও। আমি শুধু একবার মন ভরে তাকে দেখব, তারপর তুমি আমাকে নিয়ে নিও। এটুকু বলেই উজান চোখটা বন্ধ করে ফেলে। রনি উজানের গালে ছোট ছোট থাপ্পড় দিয়ে বলে, ভাই, চোখ খুলুন, কিচ্ছু হবে না আপনার। আমি এই মুহূর্তে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, কিছু হতে দিব না, চোখ খুলুন ভাই। উজান আর চোখ খোলে না। অজ্ঞান অবস্থায় ধুলোবালি মাখা রাস্তায় পড়ে থাকে। রনি উজানের এই আর কষ্ট সহ্য করতে পারছে না। ওর বুকের ভেতর হু হু করে ওঠে। কষ্টে বুকটা চাপা রেখে ডাকতে থাকে, কেউ না জানুক, সে তো জানে উজান তার পবিত্রাকে কতটা ভালোবাসে। আর এই পবিত্রার জন্যই উজান কতটা পাগলামি করেছে, কতবার নিজেকে শেষ করে দিতে গিয়েছে পবিত্রাকে একবার দেখার জন্য, কত পাগলামো করেছে। অবশেষে আজ তার দেখা পেয়েছে।
তবে দেখা পেয়ে খুশি হওয়ার বদলে মৃত্যু যন্ত্রণা সহ্য করছে। 5 মিনিটের মধ্যে গাড়ি এসে হাজির হয়। তারা দুজন ধরে উজানকে গাড়িতে ওঠায়। ড্রাইভার গাড়ি স্টার্ট দিলে 15-20 মিনিটের মাথায় তারা হসপিটালে এসে পৌঁছায়। উজানকে ইমার্জেন্সিতে ভর্তি করানো হয়। বর্তমান উজান চোখ পিটপিট করে, বহু কষ্টে চোখ মেলে তাকায়। চোখের সামনে সব কিছু ঝাপসা অনুভব করে, ঠিক করে কিছুই দেখতে পায় না। কয়েকবার চোখের পলক ফেলে তাকায়। সব কিছু এবার ক্লিয়ার হয়, চোখের সামনে স্পষ্ট সব ভেসে ওঠে, সাথে বিহান আরশির মুহূর্তও ভেসে ওঠে। বুকের ভেতর পুনরায় রক্তক্ষরণ শুরু হয়। চোখ দুটো অবাধ্য অশ্রুতে ভরে ওঠে, গাল বেয়ে গড়িয়ে পড়ে। দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করার চেষ্টা করে। রনি উজানের জ্ঞান ফিরতে দেখেও কোনো কথা বলে না, শান্ত চোখে তাকিয়ে থাকে। তার কেন যেন কথা বলতে ইচ্ছে করছে না, কিন্তু প্রশ্ন করতেও মন চাচ্ছে না। নিশ্চুপে উজানকে আজকে দেখতে তার ভালো লাগছে। উজান রনির এই মায়া মায়া দৃষ্টি দেখে এত কষ্টের মাঝেও স্বল্প হাসে। ধরে আসা ভাঙা কণ্ঠে বলে, আমার এত কষ্ট কেন হচ্ছে বলতে পারবি? এত কষ্ট হওয়ার তো কথা না। কথা ছিল তাকে দূর থেকে মন ভরে দেখার, তাকে দেখে এই অশান্ত হৃদয় শান্ত করার। তবে আজ এই দেখেই, এক দেখাতেই কেন এত যন্ত্রণা? রনি বিরক্ত কণ্ঠে বলে, ভাই, এসব মনে করে নিজেকে এত কষ্ট কেন দিচ্ছেন? এই 3 বছর নিজেকে যতটা কষ্ট দিয়েছেন, সেটা কি কম? অনেক তো হলো নিজেকে কষ্ট দেওয়া। অন্তত একবার, এবার সব ভুলে জীবনটাকে গুছিয়ে নিন। শেষের কথাগুলো বলার সময় রনির কণ্ঠ নরম হয়ে আসে, অনুনয়ের সুরে কথাগুলো বলে। উজান শূন্যে তাকিয়ে ঢোক গিলে বলে, সে শুধু আমার অনুভব নয়, আমার প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে, আমার হাসির রঙে আর স্বপ্নের আলোয়, ভালোবাসার প্রতিটি বিন্দুতে তার অস্তিত্ব। আমার মস্তিষ্কের প্রতিটি নিউরন যেন তার সুরে বাঁধা, আমার শিরা উপশিরা বয়ে চলে তার অনুকরণ। আমার হৃদয়ের রাজত্ব আজ পুরোপুরি তার অধিকারে। আমি কেবল এক বন্দী, যার মুক্তির পথ নেই, নেই কোনো অভিমান। যাকে নিয়ে এভাবে আমার সত্তা গড়ে উঠেছে, সে আমার রক্তের সঙ্গে মিশে গেছে। তাকে কি ভোলা আদৌ সম্ভব? সে তো আমার সমগ্র কায়ার গভীরে শেকড় গেড়ে বসে আছে, যেখানে স্মৃতির মলাট খুললেই কেবলই তারই প্রতিচ্ছবি ভেসে ওঠে। তাহলে তাকে কি করে ভুলি? তাকে ভোলা যে আমার পক্ষে কোনো দিনও আর সম্ভব নয়। তাই যেটা সম্ভব নয় সেটা নিয়ে কথা না বলাই খুশি হব। রনি দীর্ঘশ্বাস ফেলে। তার বোঝা হয়ে গিয়েছে উজানের মন থেকে আরশিকে সরানো কিংবা ভোলানো কোনোটিই সম্ভব নয়। রাত 12টার সময় বিহানরা সবাই একটি পুরানো বাড়ির সামনে আসে। বাড়িটি শহর থেকে কিছুটা দূরে, গ্রাম্য পরিবেশে অবস্থিত। গ্রাম্য পরিবেশ হলেও আশেপাশের কোনো বাড়ি নেই। নির্জন পরিবেশে এই একটি মাত্র দোতলা বাড়িটা দাঁড়িয়ে আছে। আশেপাশে যেগুলো বাড়ি আছে সেগুলো হয় ভাঙা নয়তো পোড়া। দেখে মনে হচ্ছে এখানে কোনো অগ্নিকাণ্ড ঘটেছে, আর মানুষ এখান থেকে চলে গিয়েছে। ওরা সবাই এগুলো অবলোকন করছিল আর বাড়িটির দিকে এগিয়ে যাচ্ছিল। তাদের কাছে খবর এসেছে 30 জন বাচ্চাকে এই বাড়ির ভেতরে আটকে রাখা হয়েছে। তাদেরকেই পাচার করার পরিকল্পনা করছে এই এই খারাপ লোকের দলগুলো। সবাই বাড়ির পেছন সাইডে আসে, পাঁচিল টপকে একজন একজন করে ভেতরে ঢুকবে। সামনের দিকে তাকিয়ে যাওয়া যাবে না, ধরা পড়ার সম্ভাবনা আছে। তাদের এখন ধরা পড়লে চলবে না, আগে বাচ্চাগুলোকে সেভ করতে হবে, নয়তো বাচ্চাদের মেরে ফেলার ভয় দেখিয়ে সবগুলো এখান থেকে পালিয়ে যাবে। তাই আগে বাচ্চাদেরকে সেভ করতে হবে, তারপর বাকিদেরকে পিন্ডি চটকানো যাবে। সবাই এক এক করে পাঁচিল টপকে পার হয়। আশ্চর্য হয় কাউকে কোথাও না পেয়ে। বিহান তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ পর্যবেক্ষণ করে বলে,
আমার কেমন যেন সন্দেহ ঠেকছে, মনে হচ্ছে এখানে কোনো ফাঁদ পেতে রাখা হয়েছে। আদিল কথাটাকে পাত্তা না দিলে বলে, অযথা ভাবিস না তো, আমাদের এখানে আসার কথা, ওদের জানতে পারার তো কোনো চান্সই নেই। চল ভেতরে যাই। বিহান নিজের সন্দেহ একপাশে রেখে বাড়ির ভেতরে প্রবেশ করে। সবাইকে বারবার সাবধান হতে বলে, কিন্তু এ কি, বাড়ির ভেতরে কেউই নেই, একদম শূন্য বাড়ি পড়ে আছে। তাহলে কি তাদের কাছে ভুল খবর আসলো? ভুল হওয়ার তো কথা না। তাহলে কেউ কিছুই বুঝতে পারছে না। হঠাৎ কোথা থেকে বাচ্চার কান্না ভেসে আসে। সবাই বাড়ির ভেতরে ছড়িয়ে পড়ে বাচ্চাগুলো কোন ঘরে আছে জানার জন্য। মিতালি, আদিল, বর্ষা, আকাশ, নিহাল, বিহান তিন দল হয়ে একদিকে ছড়িয়ে পড়ে। হঠাৎ টিমটিম করে জ্বলতে থাকা বাতিগুলো বন্ধ হয়ে যায়। অন্ধকার গ্রাস করে নেয় পুরো বাড়ি। আদিল মিতালিকে বলে ফোনের ফ্ল্যাশটা অন করতে। মিতালি ফোনের ফ্ল্যাশ অন করতে গেলে কেউ তার মুখটা চেপে ধরে। মুহূর্তের মাঝেই মাটিতে লুটিয়ে পড়ে। মিতালিকে ফ্ল্যাশ অন করতে দেখে আদিল করতে নিবে, তখনই তার সাথে একই ঘটনা ঘটে। পরপর দুইবার কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে বিহান সেই দিকে এগিয়ে আসতে নিলে কেউ তার কাঁধে ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করতেই বিহান হাত ধরে ফেলে। অন্ধকারের মাঝেই পেট বরাবর একটা লাথি মারে। আরেকজন এগিয়ে আসতে নিলে বিহান অন্ধকারের মাঝে আন্দাজ করে তার মুখে একটা ঘুষি মারে। নিহাল কিছু বুঝে ওঠার আগেই তার মাথায় কেউ জোরে বাড়ি দেয়। নিহাল অজ্ঞান হয়ে না গেলেও মাথা ধরে মাটিতে বসে পড়ে। সাথে সাথে তার হাত কেউ পেছন থেকে বেঁধে ফেলে। অপরদিকে বিহানের সাথে কেউ পেরে না ওঠায় ছুরি দিয়ে বাহুতে আঘাত করে। বিহান লোকটিকে ছেড়ে হাত চেপে ধরে। সেই সুযোগ নিয়ে লোকটি বিহানের মুখে রুমাল চেপে ধরে। বর্ষা, আকাশের ওপরেও হামলা হয়েছে। তারা অন্ধকারের মাঝে লড়াই করলেও বেশিক্ষণ পারে না, কারণ তাদের মুখেও স্প্রে করা হয়েছে। সবাই যখন বেহুশ অবস্থায় মাটিতে পড়ে আছে, পুরো বাড়ি আলোকিত করে আলো জ্বেলে ওঠে। দোতলার করিডোরে দাঁড়িয়ে আছে আখিল সাহেব। মুখে ঝুলছে ভয়ঙ্কর এক বিশ্রী হাসি, যে হাসিতে তার পশুত্ব স্পষ্ট ফুটে উঠেছে। আখিল সাহেব প্যান্টের পকেট থেকে দুই হাত গুজে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। মেঝেতে পড়ে থাকা বিহানের দিকে তাকিয়ে বাঁকা হেসে তার দলের লোকেদেরকে বলে, এদের সবকটাকে হাত পা বেঁধে বন্দি কর, একটা কেউ যেন এমনি এমনি ছেড়ে দিবি না। এরা সবাই কিন্তু অনেক ডেঞ্জারাস মাল, হালকা ভাবে নিবি না। যে প্ল্যান করে এসেছিল, আমি জানতে না পারলে আজ এদের জায়গা আমরা থাকতাম, আমাদের জায়গায় এরা থাকতো। ভাগ্যিস আরশি কুঞ্জে বিহান ফোনে কথা বলার সময় সব শুনেছিলাম, নয়তো আমার এতদিনের গড়া সাম্রাজ্য এরা ধুলোয় মিশে দিয়েছিল। ড্রয়িং রুমে ফোন হাতে পায়চারি করছে আরশি। বারবার ফোন করছে বিহানকে। ফোনটা বেজে চলেছে কিন্তু উঠাচ্ছে না। এদিকে রাত ৩টা বেজে গিয়েছে, এখনো কেউ বাসায় ফেরেনি। সন্ধ্যার পর বেরিয়েছিল ওরা। যাওয়ার আগে অবশ্য বিহান বলে গিয়েছিল আসতে দেরি হবে, কিন্তু এতটা দেরি হবে সেটা তো বলেনি। যেদিন বেশি দেরি হয় সেই দিন তো বলেই যায়, তাহলে আজকে বলল না কেন? আরশি কিছু না ভেবে আবারও ফোন দেয়। এবারেও শুধু ফোনটা বেজে কেটে গেল, কেউ ধরল না। আরশি বুঝতে পারছে না ফোন না ধরার কারণটা কি। আরিফা বেগম ফোন পানি খাওয়ার জন্য নিচে এসেছিলেন। এসে মেয়েকে পায়চারি করতে দেখে কাছে গিয়ে বললেন, কি হয়েছে রে, এত রাতে এমন পায়চারি করছিস কেন? আর ফোনই বা কে দিচ্ছে? আরুষি চিন্তিত মুখে বলে, তোমার জামাইকে ফোন দিচ্ছি, এখনো নাকি বাসায় ফেরেনি। তোকে কে বলল? একটু আগে মা ফোন করেছিল, জিজ্ঞেস করছিল এখানে এসেছে কিনা। কোথায় গিয়েছে বলে যায়নি? বলেছিলে তো কাজে যাচ্ছে। বলেছে যখন তাহলে এত চিন্তা করছিস কেন? হয়তো কোনো কাজে আটকে পড়েছে, তাই আসতে দেরি হচ্ছে। কাজ শেষ হলেই চলে আসবে, চিন্তা করিস না। আরশি মায়ের কথা শুনল, তবে মনে হয় না
সে পুনরায় বিহানকে ফোনটা দেওয়ারই প্রস্তুতি নেয়। আরিফা বেগম ফোন কেড়ে নিয়ে মেয়েকে নিয়ে গিয়ে সোফায় বসেন। আরশি চিন্তিত মুখে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আরিফা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। কিছুক্ষণ কিছু একটা ভেবে বলে, আরশি, তোর মনে হয় না এবার বিহানকে সবকিছু বলে দেওয়া প্রয়োজন? আরশি বুঝতে না পেরে বলে, কি বলা প্রয়োজন মা? আরিফা বেগম কিছুটা সময় নিয়ে বললেন, তোর অতীতের ব্যাপারে। মুহূর্তের মাঝেই আরশির চিন্তিত ভাব উবে গিয়ে ভয় বাসা বাঁধে। আরিফা বেগম মেয়ের হাবভাব বুঝতে পেরে নিজে থেকেই বলে ওঠে, দেখ আরশি, আমি আঞ্জুর কাছ থেকে যতটুকু শুনেছি তাতে আমার মনে হয় বিহান তোকে ভালোবাসে, আর তুইও বিহানকে ভালোবাসতে শুরু করেছিস। তোদের এই ভালোবাসার পূর্ণতার রূপ নিতে বেশি সময় লাগবে না। তাই আমার মনে হয় এবার বিহানকে সবটা বলে দেওয়া উচিত। আরশি এর অন্যরকম কণ্ঠে বলে ওঠে, যদি ছেড়ে চলে যায়? যে সত্যিকারের ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না, অতীতকে ভুলে বর্তমানকে ভালোবেসে আঁকড়ে ধরে বাঁচে। বিহান ভাই যদি সত্যি তোকে ভালোবেসে থাকে তাহলে দেখবি সে তোকে কখনো ছেড়ে যাবে না। ভাইয়ের কণ্ঠ পেয়ে আরশি শোয়া থেকে উঠে বসে। পেছন ফিরে তাকিয়ে দেখে আরিশ তাদের দিকে আসছে। আরিশ এসে বনের আরেক সাইডে বসে। আরশি একবার তার দুই পাশে বসা মা আর ভাইয়ের দিকে তাকায়। আরিশ বোনের মাথায় হাত রেখে বলে, বলে দে চুড়ি, ভয় পাস না, কিচ্ছু হবে না। আরশি জড়িয়ে আসা কণ্ঠে বলে, যদি কোনো কথা না বলে সুখে থাকা যায়, ভালোবাসার মানুষের সঙ্গে ঘর বাঁধা যায়, তাহলে থাকুক না ভাইয়া, কিছু না বলা কথা, ক্ষতি কি? আরিফা বেগম লম্বা শ্বাস নিয়ে বলে, মিথ্যা বলে বেশি দিন সুখে থাকা যায় না রে মা, সত্যিটা একদিন বেরিয়ে আসবেই। আর যেদিন আসবে মানব জীবনের তাণ্ডব নিয়েই আসে। বিহানের সামনে যেদিন সত্যিটা প্রকাশ পাবে সেই দিন তোর জীবনের যে তাণ্ডবটা আসবে তার গ্যারান্টি কি আছে বল? সেদিন বিহান যে তোকে সত্য না বলার অপরাধে দূরে ঠেলে দিবে না তার কি নিশ্চয়তা আছে? আরশি অসহায় চোখে মায়ের দিকে তাকায়। আরিফা বেগম মেয়ের গালে হাত রেখে পুনরায় বলে ওঠে, মিথ্যা বলে সুখে থাকার চেয়ে সত্য বলে কষ্ট পাওয়া ভালো রে মা। কারণ মিথ্যার সুখ বেশি দিন টেকে না, সত্য এসে দরজায় ঠিকই কড়া নাড়ে। আরশি ঢোক গেলে আনমনা হয়ে বসে থাকে। আরিশের মনে পড়ে সেই দিনের রেস্টুরেন্টের বলা বিহানের কথাগুলো। সে আমার স্ত্রী, আমার জীবন সঙ্গী, আমার সম্মান। এই পৃথিবীর যদি তাকে কলঙ্ক বলে থাকে, আমি সেই কলঙ্কের কপালে চুমু খেয়ে স্বাচ্ছন্দ্যে তা গ্রহণ করে নিব। বিহানের কণ্ঠে সেই দিন কিছু একটা ছিল যেটা আরিশকে একটু হলেও নাড়িয়ে দিয়েছিল। তার বোনের প্রতি বিহানের ভালোবাসা উপলব্ধি করতে পেরেছিল। তাই তো আর বিহানের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। তাছাড়া বিহানের হাবভাব, কথাবার্তা, তার বোনের প্রতিক্রিয়া, ছোট ছোট বিষয়ে খেয়াল রাখা, সবকিছুতেই আরিশ তার বোনের প্রতি ভালোবাসা দেখতে পেত। আর এগুলো দেখে আরিশের মনে হয় না বিহান আরশিকে ছেড়ে যাবে। আরিশ বোনের উদ্দেশ্যে বলে, ছাড়ার হলে তোর অতীত আছে জানার পরেও ছেড়ে দিত। এতদিন যখন দেখি দেয়নি আর দিবেও বলে মনে হয় না। ভয় পাস না, তোকে বলতে হবে না, আমিই বলে দিব। বিহান ভাই যখন তোর অতীত আছে জেনেও তোকে ভালোবেসেছে, তখন আমাদেরও উচিত তাকে অতীত সম্পর্কে সবটা জানানো। আরশির আর কিছু শুনতে কিংবা বলতে ইচ্ছে করছে না, তাই সে উঠে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। আরিফা বেগম আরিশ আর আরশির মনের অবস্থা বুঝতে পেরে তাকে আটকায় না, নিজের মতো করে কিছুক্ষণ থাকতে ছেড়ে দেয় তাকে। আরশি সোজা ব্যালকনিতে এসে দোলনায় শুয়ে পড়ে। তার রাত বিরাতে দোলনায় শুয়ে আকাশ দেখতে খুব ভালো লাগে। তাই আরিশ দোলনাটা এনে টাঙিয়ে দিয়েছিল। ওর মন খারাপ হলে এখানে শুয়ে আকাশ দেখে। আজকেও দেখছে, কারণ আজকেও তার মন খারাপ। আরশির চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ছে। বিহানকে হারানোর ভয়ে বুকে মোচড় দিয়ে উঠছে, বিশ্রী অনুভূতি হচ্ছে। চতুর্দিক থেকে আজানের প্রতিধ্বনি কানে ভেসে আসতেই বিহান চোখ মেলে তাকায়। বাহুতে চিনচিনে ব্যথা অনুভব করে। রক্ত বেরিয়ে শুকিয়ে গিয়েছে, অবশ্য এখনো রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে।
ভালোভাবে চারপাশে তাকিয়ে নিজেকে একটা বন্ধ ঘরের চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় আবিষ্কার করে। তার সাথে বাকি সবাইও আছে। তাদের সবাইকে চেয়ারে বসিয়ে বেঁধে কিছুটা দূরে রাখা হয়েছে, যাতে করে কেউ কাউকে সাহায্য করতে না পারে। কারোর এখনো জ্ঞান ফেরেনি, সবাই অজ্ঞান অবস্থাতেই আছে। নিহালের দিকে তাকিয়ে দেখে ওর মাথা ফেটে রক্ত বেরিয়ে শুকিয়ে আছে, রক্ত পড়াও বন্ধ হয়েছে। বিহান সবাইকে ডেকে জাগিয়ে তোলে। সবাইয়ের জ্ঞান ফিরে আসতেই রুমের দরজা খুলে আখিল সাহেব রুমে প্রবেশ করে। সবাই স্বাভাবিকভাবেই তার দিকে তাকায়। সবাইকে এতটা স্বাভাবিক দেখে আখিল সাহেব তাদের সামনে চেয়ার টেনে বসে বলে, তোমরা এতটা স্বাভাবিক কেন? আমাকে দেখে অবাক হওনি? বিহান নিজের গাম্ভীর্য ভাব ধরে রেখে বলে, অবাক হওয়ার কি আছে? আপনি কি কোনো মঙ্গল গ্রহের প্রাণী যে সামনে দেখে অবাক হব? আখিল সাহেব রাজকীয় ভঙ্গিতে বসে বলে, মঙ্গল গ্রহের প্রাণী না হলেও অন্ধকার জগতের রাজা, ভয় তো একটু পাওয়াই উচিত। বেহান ব্যঙ্গ ভরা কণ্ঠে বলে, ভুল বললেন মিস্টার নাজিরুল রহমান, রাজা আপনি নন, আজিজ শেখ। আপনি তো তার সহপাঠী, গোলাম মাত্র। আখিল সাহেব কিছুটা রাগ মিশ্রিত শক্ত কণ্ঠে বলে, মুখ একটু বেশি চলছে না ক্যাপ্টেন? বিহান স্বাভাবিক কণ্ঠে বলে, বেশি চলাটাই কি স্বাভাবিক নয়? আখিল সাহেব নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলে, দেখো বিহান, তোমাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আছে আত্মীয়তা। তাই আমি তোমাদেরকে ছেড়ে দিব। তোমরা আখিল সাহেবকে সম্পূর্ণ কথাটা সম্পূর্ণ না করতে দিয়েই বিহান বলে, আত্মীয়তা রক্ষার্থে আপনি ছেড়ে দিলেও আমরা আপনাকে ছাড়ব না। আখিল সাহেব বোঝানোর কণ্ঠে বলে, পাগলামো করো না বিহান, তোমার গোটা জীবনটাই পড়ে আছে। বোকামি করে আমার সঙ্গে লাগতে এসে তোমরা নিজেদের মৃত্যু নিশ্চিত করো না। আদিল স্বল্প হেসে বলে, মৃত্যুর ভয় আমাদেরকে দেখাবেন না। আমরা আইনের পোশাক গায়ে পরার সময় এই দুনিয়ার মায়া ত্যাগ করেছি। দুনিয়ার মায়া ত্যাগ করতে পারলেও পরিবারের মায়া ত্যাগ করতে কি পেরেছ? বিহান সন্দিহান কণ্ঠে বলে, আপনি কি কোনোভাবে থ্রেট দিচ্ছেন? যদি দিয়ে থাকেন তাহলে শুনে রাখুন, এইসব থ্রেট আমাদের দিয়ে লাভ নেই। আখিল সাহেব বলে, থ্রেট দিচ্ছি না, অফার দিচ্ছি। আমি তোমাদের সবাইকে ছেড়ে দিব। তোমরা আমার পেছন ছেড়ে দাও, নিজেদের পরিবার নিয়ে সুখে শান্তিতে বাঁচো। আপনার অফার আপনার কাছেই রাখুন, আমাদের দরকার নেই। মাথা গরম করে সিদ্ধান্ত নিও না বিহান, নিজের স্ত্রীর কথা ভাবো, যে তোমার পথ চেয়ে বসে আছে। এই সুযোগ কিন্তু আমি তোমাদের তার জন্যই দিয়েছি। আরশি মেয়েটা আমার মেয়েটাকে অনেক ভালোবাসে, বোনের মতো ভালোবাসে, মায়ের মতো শাসন করে, বোঝায়। তাই সে আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। আমি চাই না মেয়েটা এই বয়সে বিধবা হোক। তার জন্য অফার তোমাকে দিয়েছি, সাথে বাকিদেরও। তোমাদের সময় দিলাম সন্ধ্যা পর্যন্ত ভাববার। সন্ধ্যার পরে এসে আমি তোমাদের উত্তর নিব। উত্তরের ওপরে নির্ভর করে ভেবে দেখব কি করা যায়। নিজের কথা সম্পূর্ণ করে আখিল সাহেব রুম থেকে বেরিয়ে যায়। বিহান ওনার যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসে। নিহাল ভুরু কুঁচকে বলে, তুই হাসছিস কেন? নাজিরুল রহমানকে ধ্বংস করার অস্ত্র পেয়ে গেছি, এখন শুধু এখান থেকে বেরোনোর অপেক্ষা। আদিল বলে ওঠে, মানে? মানে এখান থেকে বেরোনোর পরেই বলি? এখন বললে পরে মজা পাবি না। সকাল 10টার সময় মিতালির ঘুম ভাঙে, মেডিসিনের প্রভাব পুরোপুরি না কেটে যাওয়ায়। তখন তারা আবারও ঘুমিয়ে পড়েছিল। মিতালি মাথা এদিকে ওদিকে ঘোরানোর চেষ্টা করে। দীর্ঘ সময় মাথা হেলিয়ে থাকার কারণে ঘাড় ব্যথা করছে। মাথা ঘুরিয়ে সামনে তাকাতেই মুখ শক্ত করে ফেলে। চেঁচিয়ে বিহানকে ডেকে ওঠে, বিহান, এই বিহান, এই বিহান না, ওঠ বলছি, ওকে যেতে বলে এখান থেকে। মিতালির চেঁচামেচিতে সবার ঘুম ভেঙে যায়। সামনে তাকিয়ে দেখে উজান মাটিতে চিত হয়ে পায়ের ওপরে পা রেখে মাথার নিচে 2 হাত দিয়ে শুয়ে আছে। মলিন মুখে তাদের দিকেই তাকিয়ে আছে। বিহান খুঁটিয়ে খুঁটিয়ে উজানকে দেখতে থাকে। মুখ মলিন, চোখ ফুলে লাল হয়ে আছে। এটা দেখে মনে হচ্ছে অনেক কেঁদেছে। চোখের নিচে কালি পড়েছে, শরীর শুকিয়েছে। কালকেই তো সে তাকে দেখেছিল, এরকম তো ছিল না।
একদিনের মাঝেই এরকম হয়ে গেল কেন? কি হয়েছে? বিহান প্রিয় বন্ধুর বেহাল অবস্থা দেখে মুহূর্তের মাঝেই সব ভুলে গেল তাদের ভিন্ন পোশাকের কথা, ভুলে গেল এত বছরের মান অভিমানের কথা, শুধু মনে থাকলো বন্ধুর বেহাল অবস্থার কথা। বিহান নিজেকে আটকাতে পারল না, প্রশ্ন করেই বসলো, কি হয়েছে তোর? তোকে এরকম লাগছে কেন? উজান ঢোক গিলে মলিন চোখে তাকিয়ে থাকে, কোনো কথার উত্তর দিতে পারে না। গলায় কান্নারাজে দলা পাকিয়ে আছে, মনে হচ্ছে কথা বললেই তারা বেরিয়ে আসবে। পাশ থেকে রনি বলে, ওনার কি হয়েছে সেটা না জেনে আপনার আর কোথায় লেগেছে সেটা জানান। বিহান কারোর কথায় পাশ ফিরে তাকায়, দেখে এক হ্যাংলা পাতলা ছেলে হাতে ফার্স্ট এইড বক্স হাতে দাঁড়িয়ে আছে। বিহান ভুরু কুঁচকে হাতের দিকে তাকিয়ে দেখে ব্যান্ডেজ করা। নেহালের দিকে তাকিয়ে দেখে ওর মাথাও ব্যান্ডেজ করা, বুঝতে পারে এগুলো উজান করিয়েছে। তাই তার দিকে তাকিয়ে বলে, আঘাতও করেছিস, আবার ঔষধও লাগিয়ে দিচ্ছিস? উজান মলিন ভেঙে আশা কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ দিলাম। তুই তো আর আমাকে দিবি না, তাই আমিই দিলাম। বিহান শান্ত কণ্ঠে বলে, নিজে আঘাত করিয়ে আবার নিজে মলম লাগিয়ে দেওয়া, এটা এক প্রকার জুতা মেরে গরুদানের মতো হয়ে গেল না? উজান ভাঙা কণ্ঠে ফের বলে, হয়ে গেলেও মেনে নে, অভিযোগ করিস না। তুইও তো আমায় মরণ যন্ত্রণার আঘাত করেছিস, আমি কি অভিযোগ করেছি? বিহান ভুরু কুঁচকে প্রশ্ন করে, আমি আবার তোকে কখন আঘাত করলাম? উজান শূন্যে তাকিয়ে বলে, সবকিছু জানতে নেই, কিছু জিনিস অজানা থাকাই ভালো, এতে জীবন সুন্দর হয়। আদিল অধৈর্য কণ্ঠে বলে, এই জ্ঞান কমবে? আর আগে বল, কি হয়েছে তোর? তোকে এরকম লাগছে কেন? আদিলের সাথে বর্ষাও বলে ওঠে, তুই কি অসুস্থ? উজান বিরক্ত হওয়ার ভঙ্গিতে বলে ওঠে, কিরে, তোদের সামনে আসামি দাঁড়িয়ে আছে, তোরা জিজ্ঞাসাবাদ না করে আলগা পিরিতি করছিস কেন? বিহান আদিলের দিকে তাকিয়ে বলে, ঠিকই বলেছে, আলগা পিরিতি না করে জিজ্ঞেস কর বাচ্চাগুলোকে কোথায় পাঠিয়েছে। উজান শোয়া থেকে উঠে বসে বলে, ওদের যেখানে থাকার কথা সেখানেই আছে, চিন্তা করিস না, নিরাপদ স্থানেই আছে। বিহান কিছু বলতে নিবে তখনই তার ফোনটা বেজে ওঠে। ফোনের ওপর ওর পকেটেই রয়েছে। বিহান পকেট থেকে ফোনটা বের করার চেষ্টা করে, কিন্তু পারে না। ফোন কেটে যায়, আবারও বেজে ওঠে। এবারেও ফোনটা কেটে যায়, পুনরায় বেজে ওঠে। ফোনের ওপর পাশের ব্যক্তি যেন পণ করেছে, ফোন না ধরা পর্যন্ত ফোন দিতেই থাকবে। এতবার ফোন বাজতে দেখে উজান রনিকে ইশারা করে ফোনটা রিসিভ করে বিহানের কানে ধরতে। উজানের ইশারা বুঝতেই সবাই বুঝতে পারে, বিহান বুঝেও চুপ করে থাকে। রনি ফোনটা বের করে রিসিভ করতে নিলে তার চোখে পড়ে স্ক্রিনে ভাসতে থাকা শুভ্রতা নাম সহ আরশির ছবি। রনি ফোনটা রিসিভ করে না করেই স্থির দাঁড়িয়ে থাকে। ফোনটা কেটে যায়, আবার বেজে ওঠে। উজান চোখ গরম করে রনির দিকে তাকায়। রনি অসহায় দৃষ্টিতে তার দিকে তাকায়। রনির অসহায়ত্বে ভরা চাহনির কারণ বুঝতে পেরে উজানের বুকটা ধক করে ওঠে। হৃদয়ের তরতাজা ঘা আবারও জ্বালা দিয়ে ওঠে। দাঁতে দাঁত পিষে ব্যথা সহ্য করার চেষ্টা করে। রনির দিকে তাকিয়ে ইশারায় বোঝায় ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে বিহানের কানে ধরতে। রনি তাই করে, ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দেয়। সাথে সাথে চিন্তিত কণ্ঠস্বর ভেসে আসে। উজান চোখটা বন্ধ করে উল্টো দিকে ফিরে বসে, হয়তো বন্ধুদের থেকে চোখের পানি আড়াল করতে। ফোনের অপর পাশ থেকে আরশির চিন্তিত কণ্ঠস্বর, একের পর এক প্রশ্ন ভেসে আসে। কোথায় আছেন আপনি? ঠিক আছেন তো? কালকে রাত থেকে কতবার ফোন দিয়েছি, দেখেছেন একবারও? ফোন ধরছিলেন না কেন? আমাদের টেনশন হয় না বুঝি? আপনি এরকম কেন? সবাইকে টেনশনে ফেলে দিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন? আরশিকে এতটা উৎকণ্ঠিত হতে দেখে বিহান মুচকি হাসে, হৃদয়ে প্রশান্তি অনুভব করে। আরেকদিকে একজনের বুকে কথাগুলো তীরের মতো গিয়ে বেঁধে। একজন প্রশান্তি অনুভব করে, আরেকজনের বুকে দাবানলের আগুন জ্বলে।
আরশি কথা বলতে বলতে কান্না শুরু করে দিয়েছে। আরশিকে কান্না করতে দেখে বিহান বিচলিত হয়ে ওঠে। আশেপাশের সবাইকে ভুলে আদুরে কণ্ঠে বলে ওঠে, এই জান, কান্না করছো কেন? আমি ঠিক আছি তো। কান্না করো না জান, প্লিজ। আমি একটা কাজে আটকে গিয়েছি। কাজটা শেষ করে খুব দ্রুতই তোমার কাছে ফিরে আসব। আমার জান পাখি, এবার কান্না থামাও। আরও সে কান্না থামায় না, সে কেঁদেই যাচ্ছে। বিহানকে হারানোর ভয় তাকে জেঁকে ধরেছে। সে কিছুতেই বিহানকে তার কাছ থেকে হারিয়ে যেতে দিবে না। সে ঠিক করে নিয়েছে, যে যাই বলুক, তার অতীত বিহানকে কোনোদিনও জানতে দেবে না, কাউকে জানাতেও দেবে না। এই সত্য থেকে বিহানকে আড়াল করতে যা যা করতে হয় সে সব করবে। অনেক অনেক ভালোবাসবে। এতদিন শুধু সে বিহানের থেকে ভালোবাসা নিয়েছে, এবার সেও খুব ভালোবাসবে, যাতে করে বিহান তাকে ছেড়ে যেতে না পারে। ভাবনা অনুযায়ী আরুষি চোখের পানি মুছে অতি নরম কণ্ঠে বলে ওঠে, ঠিক আছে, দ্রুত ফিরে আসুন। আমি আপনার জন্য আজ রান্না করে রাখবো, সাথে শাড়িও পরবো। আপনি কিন্তু দ্রুত ফিরে আসবেন, দেরি করবেন না। বিহান নিজের দিকে একবার তাকায়, দীর্ঘশ্বাস ফেলে মুখে হাসি ফুটিয়ে বলে, আমি যত দ্রুত সম্ভব তোমার কাছে ফিরে আসব। তুমি সাবধানে থেকো বউ, নিজের খেয়াল রেখো। আরশি সম্মতি জানিয়ে বলে, আচ্ছা, রাখবো। আরশি ফোনটা কেটে দিতে গিয়েও দেয় না, পুনরায় বলে, একটা কথা বলি। বিহানের অতি শান্ত আদুরে কণ্ঠ, হ্যাঁ বলো যা। আরশি উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, আজকে আমরা বিয়ের শপিং করতে যাব। ভাইয়া আর তামান্নার ম্যাচিং ড্রেস কিনবো। ওদের সাথে আমার আর আপনার ম্যাচিং ড্রেস নেই। বিহান ঠোঁট প্রসারিত করে বলে, নাও, তোমার যে রকমটা ভালো লাগে সেই রকমটাই নাও। আরশি ঠিক আছে বলে ফোনটা কেটে দেয়। বিহান এতক্ষণ বউকে শান্ত করতে কত প্রেমময় বাক্য আওড়ালো, কত আদুরে ভাবে কথা বলল, অথচ সে জানতেও পারল না তার এই প্রেমময় বাক্য, আদুরে কণ্ঠ কারোর হৃদয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। হৃদয় জ্বলতে থাকা জ্বলন্ত আগুন আরো কতটা জ্বালিয়ে দিয়েছে। নিজের হৃদয় শান্ত করতে গিয়ে অন্যের হৃদয় কতটা পুড়িয়ে ফেলেছে। উজান নিজেকে শান্ত করার চেষ্টায়, কিন্তু পারে না। কান্নার দাপটে কণ্ঠ ভেঙে আসছে, অশ্রুরা বাঁধ ভেঙেছে, প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলছে। ইস, কি যন্ত্রণা! এই যন্ত্রণা বুঝি মৃত্যু যন্ত্রণাকেও হার মানাবে। উজান কান্না গিলে ভাঙা কণ্ঠে বিহানের উদ্দেশ্যে বলে ওঠে, তুই জিতে গিয়েছিস বিহান, বরাবরের মতোই আমাকে হারিয়ে। তুই এই ভালোবাসা পাওয়ার খেলায়ও জিতে গিয়েছিস, আমি হেরে গিয়েছি। তোর 2 দিনের ভালোবাসার কাছে আমার 6 বছরের ভালোবাসা ফিকে হয়ে পড়ে গেল। তুই কত সহজেই নিজের ভালোবাসা পেয়ে গেলি, আর আমি এতগুলো বছর তাহাজ্জুদের নামাজে চেয়েও হারিয়ে ফেললাম। বিহান উজানের অশ্রুসিক্ত নয়ন জোড়া দেখে নরম হয়ে এলো, শান্ত কণ্ঠে বলল, তুই আগের উজান থাকলে সে নিশ্চয়ই তোকে ছেড়ে চলে যেতে পারতো না। তুই কেন বদলে গেলি উজান? উজানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। 4 বছর আগের সেই অভিশপ্ত রাতের দৃশ্য চোখে ভেসে ওঠে। চোখ দুটো বন্ধ করে অসহায় কণ্ঠে বলে, আমি তো খারাপ হতে চাইনি। 4 বছর আগের সেই রাত আমায় খারাপ হতে বাধ্য করেছে। বিহান উজানের কথার ধরন শুনে বুঝতে পারে সে এখন ঘোরের মাঝে চলে গিয়েছে। এটাই মোক্ষম সুযোগ সেই রাতের কাহিনী জানার, সেই মেয়েটার ব্যাপারে জানার, যে মেয়েটার ব্যাপারে এতদিন ধরে তারা জানার চেষ্টা করেছে। সময়ের সদ্ব্যবহার করে বিহান। জিজ্ঞেস করে, কি হয়েছিল সেদিন রাতে? উজান আনমনা হয়ে বলে, আমার পুষ্পের ন্যায় সদ্য ফুটে ওঠা পবিত্র ফুল, আমার পবিত্রার গায়ে কলঙ্ক মেখে আমায় জীবন্ত লাশ বানিয়ে ফেলা হয়েছিল। বিহানরা সবাই জানে সেদিন রাতে একটা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই দিন ধর্ষণ হয়েছিল নাকি বেঁচে গিয়েছিল এটা কেউ জানে না। তাই বর্ষা কৌতূহলী কণ্ঠে বলে, কিসের কলঙ্ক? উজান নিষ্প্রাণ চোখে চেয়ে বলে, শুনবি? আচ্ছা, প্রথম থেকে শোন। আষাঢ় মাস, ঘন কালো মেঘ আকাশ ছেয়ে গিয়েছে। পথঘাটের মানুষ ইতিমধ্যে নিরাপদ স্থানে পৌঁছে গিয়েছে। শূন্য পথ, ঘাট, মাঠ, কোথাও মানুষের দেখা মিলছে না।
সন্ধ্যা ঘনিয়ে আসছে। এমন সময় 16 বছর বয়সী একটা ছেলে বাবা মায়ের উপরে রাগ করে গ্রামের রাস্তা দিয়ে একা একা হেঁটে চলেছে। হেঁটে চলার মাঝে হঠাৎই একটা বাচ্চার কান্না কানে ভেসে আসে। কান্নার উৎস ধরে তাকিয়ে দেখে পুকুর পাড়ে একা একটা বাচ্চা মেয়ে গালে হাত দিয়ে কান্না করছে। বাচ্চা মেয়েটা একা দেখে ছেলেটি তার কাছে যায়। বাচ্চা মেয়ে কিছু পল ছেলেটার দিকে তাকিয়ে থেকে আবারও কান্না শুরু করে দেয়। ছেলেটি ছেলেটি মেয়েটির সামনে বসে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবু, কান্না করছো কেন? বাচ্চা মেয়েটি কান্না থামিয়ে তেজ দেখিয়ে চোখ রাঙিয়ে বলে, আমি বাবু নই, আমার 6 বছর বয়স, আমি অনেক বড়, বুঝেছো? ছেলেটি মৃদু হেসে বলে ওঠে, আচ্ছা মানলাম তুমি বড়, এখন বলো কান্না করছো কেন? বাচ্চা মেয়েটির ঠোঁট উল্টিয়ে অভিযোগের সুরে বলে, আমার একটা ফ্রেন্ড আছে না, তাহমিদ, ও আমার হাতটা ধরেছে, আমাকে অপবিত্রা বানিয়ে দিয়েছে। ছেলেটি ভুরু কুঁচকে বলে, হাত ধরলে কেউ অপবিত্র হয়? মেয়েটি হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ হয়, ছেলেরা ধরলে মেয়েরা অপবিত্রা হয়। ছেলেটি প্রশ্ন করে, এ কথা তোমায় কে বলেছে? মেয়েটির চোখে পানি মুছে বলে, আমাদের পাশের বাড়ির আন্টি বলেছে, আমি শুনেছি। আমাদের বাড়ির ওখানে একটা আপুকে কয়েকটা ছেলে ছুঁয়ে অপবিত্রা করে দিয়েছে। সবাই আপুকে অপবিত্রা বলছে। আজকে তাহমিদ আমাকে ছুঁয়ে অপবিত্রা করে দিল। এখন সবাই আমাকে অপবিত্রাই বলবে। নিজের কথা শেষ করে বাচ্চা মেয়েটি আবারও কেঁদে ওঠে। ছেলেটির চোখ দুটো বন্ধ করে ফেলে, যা তার বোঝার সে বোঝা হয়ে গিয়েছে। এই গ্রামে 2 দিন আগে একটা মেয়েকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল। রাতের শেষ প্রহরে মেয়েটার জখম শরীরে তাদের বাড়ির দরজার সামনেই ফেলে রেখে এসেছিল। গ্রামের মানুষ এখন সেই মেয়েটাকে নিয়ে নানান ধরনের কথা বলছে। বাচ্চা মেয়েটা হয়তো সেগুলোই শুনেছে। ছেলেটার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে, কারণ ওই মেয়েটার এই অবস্থার জন্য তার পরিবার দায়ী। তার বাবা চাচা নিজেদের ব্যবসার লোককে খুশি করতে এই মেয়েটার জীবনটা ধ্বংস করে দিয়েছে। এই জঘন্য মানুষ তার বাবা ভাবতেই তার ঘৃণা চলে আসছে। ছেলেটির এইসব নিয়ে ভাবতে ইচ্ছে করলো না, তাই সে মেয়েটির দিকে তাকিয়ে বলে, কান্না থামাও পিচ্ছি, হাত ধরলে কেউ অপবিত্র হয়ে যায় না। না, হয়ে যায়, আমি তো হয়ে গেছি। কে বলেছে তুমি অপবিত্র হয়ে গেছো? কেউ তো বলেনি। আমি অপবিত্রা হয়ে যাইনি, সেটাও তো কেউ বলেনি। এতটুকু একটা বাচ্চা মেয়েকে কথার পিঠে চ্যাটাং চ্যাটাং উত্তর দিতে দেখে ছেলেটি হেসে বলে, আচ্ছা, আমি বলছি তুমি অপবিত্র হয়ে যাওনি, তুমি পবিত্রই আছো। মেয়েটি চোখ মুখ কুঁচকে বলে, তুমি পবিত্রকে পবিত্রা বলছো কেন? কারণ তুমি অপবিত্রকে অপবিত্রা বলছো, তাই। আমি বললে তোমাকে বলতে হবে? হ্যাঁ হবে, কারণ তোমার এই অপবিত্রা আমার কাছে অনেক কিউট লেগেছে, তাই আমিও তোমার মতো একটু ট্রাই করলাম, পবিত্রাকে পবিত্রা বানিয়ে দিলাম। কথাগুলো শুনে মেয়েটি খিলখিল করে হেসে দেয়। হাসতে হাসতে মাটিতে শুয়ে পড়বে এরকম অবস্থা। বাচ্চা মেয়েটির হাসি দেখে ছেলেটিও হালকা হাসে, তাকিয়ে থাকে এক জীবন্ত পুতুলের দিকে। মেয়েটা দেখতে এতটা কিউট যে চোখ ফেরানো দেয়। ছেলেটি চেয়েও চোখ ফেরাতে পারে না ওই নাদুস নুদুস বাচ্চা মেয়েটির দিক থেকে। পবিত্র বলাই মেয়েটি খুব খুশি হয়েছে, দুঃখ ভুলে খিলখিল করে হাসছে। কিছুক্ষণ পর মেয়েটি হাসি থামিয়ে উঠে দৌড় দেয়। মেয়েটির নাম না জানায় ছেলেটি পবিত্রা বলেই ডাক দেয়। মেয়েটি গিয়ে আবার পেছনে ফিরে ছেলেটির কাছে এসে বলে, তুমি আমায় কি বলে ডাকলে? পবিত্রা? ছেলেটি মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। আমি তোমার নাম জানি না, তাই ডেকেছি। এখন বলো তোমার নাম কি? মেয়েটি হাসি হাসি মুখ করে বলে, নাম জানতে হবে না, তুমি আমায় পবিত্রা বলে ডেকো, এই নাম আমার খুব পছন্দ হয়েছে। মেয়েটি হাত উঁচু করে একটি বাড়ি দেখিয়ে বলে, ওই যে দেখছো ওই বাড়িটা, ওইটা আমাদের বাড়ি, তুমি একদিন এসো কেমন? কথাগুলো বলে মেয়েটি আবার দৌড় দেয়। ছেলেটিকে কোনো কথা বলার সুযোগ দেয় না। ছেলেটি মেয়েটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পবিত্রা নামটি কয়েকবার আওড়ায়। সন্ধ্যা নেমেছে।
চারিপাশ হতে আজানের ধ্বনি ভেসে আসছে। ছেলেটি বাসায় ফিরে যায় বাবার প্রতি ঘৃণা, রাগ, ক্ষোভ থেকে। সেই দিন রাতে ঢাকায় ফিরে যায়। সে ছোটবেলা থেকেই ঢাকায় তার মামার কাছে থাকতো। মাঝে মাঝে এখানে ঘুরতে আসতো। বাবার এসব অপকর্মের কারণে এখানে থাকতে তার ভালো লাগতো না। কয়েক বছর পরে এসে ২-১ দিন থেকে ঘুরে যেত। ছেলেটি সেই দিন ঢাকায় ফিরে আসে। পড়াশোনা, বন্ধু-বান্ধব এগুলো নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। ধীরে ধীরে পবিত্রা নামক মেয়েটির কথা ভুলে বসে। মাঝখানে ৬ বছর কেটে যায়। হঠাৎ একদিন মায়ের অসুস্থতার খবর আসে। দীর্ঘ ৬ বছর পর ছেলেটি আবারও গ্রামে ফিরে যায় মাকে দেখতে। একদিন বিকালে ছেলেটি তার গ্রামের কিছু বন্ধু-বান্ধব নিয়ে তাদের গ্রামের নদীর পাড়ে যায় ফুটবল খেলতে। খেলার একটা সময় ছেলেটির চোখ পড়ে স্কুল ড্রেস পরুয়া ১২ কি ১৩ বছর বয়সী একটি মেয়ের দিকে। মাথার দুই পাশে দুই বেনুনি হাতে নিয়ে নাড়াতে নাড়াতে ব্যস্ত রাস্তা দিয়ে হেঁটে আসছে। ছেলেটার নজর আটকে যায় ওই মেয়েটার দিকে। হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জেগে ওঠে। মেয়েটাকে তার খুব ভালো লেগে যায়। অতঃপর ধীরে ধীরে সেই ভালো লাগা ভালোবাসায় রূপ নেয়। যে ছেলে কয়েক বছর পর গ্রামে যেত, সেই ছেলে ১ মাস পর পরই গ্রামে যায়, শুধু তার পবিত্রাকে দেখার জন্য। পবিত্রা, হ্যাঁ, এটা সেই মেয়ে যাকে সে ৬ বছর আগে এই নামটা দিয়েছিল। সে ওই মেয়েটার খোঁজ নিতে গিয়ে জানতে পেরেছিল সময় গড়ায়, সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ছেলেটির ভালোবাসাও গাঢ় হয়। ছেলেটি দূর থেকে তার পবিত্রাকে ভালোবেসে যেত, কখনো কাছে যেত না, কারণ মেয়েটি নিতান্তই ছোট ছিল। সে ভেবেছিল পবিত্রা নামক মেয়েটি একটু বড় হলে নিজের অনুভূতি জানাবে, বিয়ে করে বউ বানিয়ে নিজের ঘরে তুলবে। কিন্তু তার এই স্বপ্ন বুঝি পূরণ হবার ছিল না। তাই তো একদিন খবর আসলো ছেলেটির বাবা তার পবিত্রাকে একজন নরপশুর হাতে তুলে দিচ্ছে নিজের ডিল বাঁচানোর জন্য। কথাটা শুনে সেই দিন ছেলেটার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। কিংকর্তব্য বিমূঢ় হয়ে ফোনের অপর পাশের কথাগুলো শুনে যাচ্ছিল। তার মস্তিষ্ক, স্নায়ুকোষ চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ফোনের ওপাশের চিৎকার শুনে সংবিত ফিরে পায়। এক মুহূর্ত সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে তার পবিত্রাকে বাঁচাতে। কিন্তু শেষ রক্ষা হয় না। ছেলেটি পারে না তার পবিত্রাকে অপবিত্র নোংরা ছোঁয়ার হাত থেকে রক্ষা করতে। ওরা ১৪ বছর বয়সী বাচ্চা মেয়েটাকে ছিঁড়ে খুঁড়ে খুঁড়ে খায়। সেই দিন ওই ছোট্ট মেয়েটার চিৎকার, আর্তনাদ, ছেড়ে দেওয়ার আহাজারি, ওইগুলো মন গলাতে পারেনি। নিজের জ্বালা মেটাতে আমার ছোট্ট পবিত্রাকে একের পর এক উজান আর বলতে পারে না। ওর কণ্ঠস্বর হতে কোনো শব্দ বের হয় না। ওর চোখের পানি গাল বেয়ে গড়িয়ে বুক ভিজে গিয়েছে। চোখের পানি দিয়ে শার্ট জবজবে ভিজে বুকের সঙ্গে লেগে আছে। উপস্থিত সকলের চোখ ভিজছে। বিহানের চোখ রক্তিম হয়ে উঠেছে। সে এক দৃষ্টিতে বিধ্বস্ত, অসহায়, নিজের ভালোবাসাকে বাঁচাতে না পারা এক ব্যর্থ প্রেমিক উজানের দিকে তাকিয়ে আছে। বেচারা বিহান বুঝতেও পারছে না এটা তার প্রাণপ্রিয় অতি আদরের বউয়ের জীবনের ঘটে যাওয়া এক কালো অধ্যায় শুনছে। উজান সময় নিয়ে আবারও বলতে শুরু করে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে ভালোবাসার এক স্বচ্ছ প্রদীপ। লেখনীতে মারুফা আক্তার মিম। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী অংশ পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।